Shehzad Khan Chaudhary and the wife of Fatima Begum Khatun. বাস্তব লাইফে যদি কখনো এমন হতো ভাই আমি সত্যি বিয়ে করে নিতাম আমাকে লিখবে উইল ইউ ম্যারি মি ইয়া আসলে যে কেউ না অবশ্যই তো আমার পছন্দের হতো বৌমা এটা কোনো কথা নাকি যাই হোক গাইস আমাদের দুনিয়ার টাকার গোলাম তোমরা এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়েছো মাই গড 20 रुपए काटो एक्सट्रैक्टिंग के लिए আমাদের দুনিয়া টাকার গোলাম আসলে খুব ভালো যাচ্ছে বিকজ অফ ইউ গাইস আপনারা সত্যি বলতে অনেক সাপোর্ট করছেন আমাদের বিশেষ করে শেহজাদ ক্যারেক্টার গোলাম ক্যারেক্টার ফাতেমা ঋতু মানে প্রত্যেকটা ক্যারেক্টারে আপনারা খুব বেশি পছন্দ করছেন বেশি করে আমাকে পছন্দ করছেন আমি জানি বেশি করে আমাকে পছন্দ করছেন সবাইকে পছন্দ করছেন হ্যাঁ যাই হোক এই যে এখন আমি বিশেষ করে আমি চিতাবাঘ পালা শুরু করছি ওটা আবার হচ্ছে যে ও মাঝে মাঝে একটু দেখাশোনা করে আমি দেখাশোনা করি আমি খাবার খাওয়াই যাই হোক এই চিতাবাঘ আবার আমাদের সিরিজ থেকে আবার অন্য জায়গা থেকে দৌড়াদৌড়ি করতেছে সিংহর রূপে যাই হোক এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এটা হচ্ছে চিতাবাঘের হাজবেন্ড হচ্ছে আমাদের হইতে পারে পড়ে গেছে মানে দুইজন আমি ভাবতেছি সামনে নেক্সট এপিসোডে ড্রাগন নিয়ে এন্ট্রি করবো কেমন হবে বলো একটা ড্রাগন মনে করে নিয়ে এন্ট্রি করলাম উড়ে আমার নিয়ে আসলো এরপরে আমার সামনে বাসার সামনে মনে করে আমার নিবিড় আসলো আগুন মারছে এরপর দেখবা ড্রাগন নিয়ে আসলো তুমি এরপর দেখবা অপোজিট থেকে ড্রাগন না তোমার হচ্ছে ওই যে স্পাইডারম্যান না ড্রাগন বলো না ওই যে আরে এটা কি বলে যাই হোক ডাইনোসর ড্রাগন যাই হোক একই সিমিলার একটা উঠতে পারে একটা উঠতে পারে না কিন্তু ওটা উড়ে আসবে বাট আপনাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন আমরা খুবই থ্যাঙ্কফুল বিকজ অফ ইউর লাভ এন্ড সাপোর্ট সো আমি চাই আজকে শান্ত ভাই ডায়লগ দিছে ভাই কেন তুমি আমাকে ভালোবাসো না তুমি কি আমার ভালোবাসা বুঝো না না একটা মজার একটা কাহিনী বলি আমাদের দুনিয়া টাকার গোলাম সেটা একটা ক্যারেক্টার ছিল তার পিয়নের একটা ক্যারেক্টার ছিল সো ওনার ক্যারেক্টার হচ্ছে পিয়ন সো আমি হচ্ছে গিয়ে একটা সিন করি হ্যাঁ তো ওইখানে হচ্ছে আমি গিয়ে থ্রেড দিই তো থ্রেডের সময় হচ্ছে কি মানুষ কি নর্মালি আমার আশেপাশে যা থাকবে তারা ভয় পাক ভয়ের এক্সপ্রেশন দিবে সো ওনার ডায়লগটা ছিল এরকম যে আপনি এখানে কেন আসছেন ব্যাপারটা যখন আমরা ভয় পাই যে ভয়ের এক্সপ্রেশন আপনি এখানে কেন আসছেন ভয়ের এক্সপ্রেশন আর নাম দিব বাট উনি মূলত এক্সপ্রেশন দিতেছিলেন আপনি এখানে কেন আসছেন তো ব্যাপারটা গেছিল এরকম যে মনে হচ্ছিল যে না ভয় পাচ্ছে না উল্টা থ্রেড দিচ্ছে তো এরপরে যখন কারেকশন করা হলো ডিরেক্টর আপনাকে কারেকশন দিল যে ভাই আপনার তো ভয় আছে আপনার তো ভয় পাওয়া উচিত লামহা কিভাবে এক্সপ্রেশন দিচ্ছে ভয়ের একটু দেখো আপনি কেন এখানে আসছেন যাই হোক ওই দিনটা আসলে খুবই ফানি খুবই এনজয় করেছি আমরা যদি ওদিন অনেক মজা করি আসলে ওই দিন এরকম একটা ইনসিডেন্ট যদি না করতে হয় আমরা শুট করতে পারতাম না কারণ অনেক রাত হয়ে গেছিল প্রায় 3টা-4টা পর্যন্ত তো ওই একটা ডায়লগের কারণে বা একটা ইনসিডেন্টের কারণে আমাদের আবার সবার মধ্যে আবার এনার্জি চলে আসছিল তো এরকম ইনসিডেন্ট হওয়া উচিত প্রত্যেকটা সিনে মানে শুটিং সেটে তাহলে কি হয় আমাদের যে একঘেয়েমি ব্যাপারটা হ্যাঁ এনার্জিটা বুস্ট হয় একঘেয়েমি ব্যাপারটা থাকে না আর লামার তো অনেক এনার্জি অনেক লামার এত এনার্জি যে সে আজকে 12টার সময় সেট আসছে না আজকে হচ্ছে শান্ত ভাই আপন ভাবে ডায়লগ মানে ওখান থেকে ইন্সপায়ার হয়েছে এর জন্য প্রতিদিন আমাকে বলতেছে তুমি কেন আমার সাথে এমন করলা তোমার সাথে এমন করতে পারো না যাই হোক তো একটু কমেন্ট পড়ো কি কমেন্ট আসে না কেন কমেন্ট আসে না কেন আমি বুঝতেছি না এখানে কমেন্ট গুলো কোথায় কমেন্ট সেকশন অপশনটা অফ করা কমেন্ট নাই ব্যাপার না থাকো কিভাবে সমস্যা নেই যে তোমার কমেন্ট আসলে গাইস আপনারা গরিব লাইভে আসছেন তো এই কারণে কমেন্ট করতে পারছেন না আপনারা যখন আমার লাইভে যাবেন কমেন্ট করতে হবে সমস্যা স্যার পুরো সমস্যা আজকে ও মানুষটা আমার শিখাই দিছে ভাই আমি এমন ছিলামই না ও সারাদিন আজকে এমন করছে আমি যখন সিন দিচ্ছি এমন করে তো আমি তো হেসে দেই ভাই আমি তখন সিন দিতে পারি না সিন ছেড়ে দেবো সারাদিন আজকে মাথার মধ্যে এটা করতে করতে এখন তো না আমার আবার একটা খুব জোস একটা ব্যাপার হচ্ছে কি আমি সিনে গেলে আমি যদি না চাই যে আমি হাসবো না আমার কেউ হাসাইতে পারে না
এটা হচ্ছে আমার কঠিন একটা ক্যারেক্টার। কেন কালকে তুমি আমার ফেসের দিকে তাকিয়ে হাসো নাই? আরে বাপ, ওটা তো তুমি সিন করতেছিলা, তুমি ক্যামেরা অপোজিট, আমি ক্যামেরা অপোজিটে ছিলাম, আমি হাসবো কারণ যেমন চাতা করি। কিন্তু ব্যাপার হচ্ছে ক্যামেরা যখন আমার দিকে থাকে তখন কেউ আমার চাইলে হাসাতে পারে না, বিকজ আমি ক্যারেক্টার ধরতে পারি। এমন করতে পারো না, বলো না কেন তাকিয়েছিলে বলো। আবার আমার সামনে যে মন চায় সে থাকুক, আমি যে চাই যে আমি হাসাবো, সে হাসি আটকে রাখতে হবে, হাসতে হবে। পাগল বানাই তো গতকালকে একটা টেক দিলাম 50 বার, 50 বার পাগল বানাই বলছে তো। 50 বার টেক দিছে। পরে যে আমাদের ডিরেক্টর এরকম করে চলে গেছে রাগের শুটে। তা হাই দাও ডিরেক্টর সাহেব। না, আমরা একটা শুটে আসছি কিন্তু লাইভ করছি, লাইভে আসছি শুট করছি, Yes. তো ব্যাপারটা এমন হয়ে গেছে। Yeah. তো তুমি কি ইয়া ছাড়া কিছু পারো না? Yeah. Do you have any other options or other words on your mouth? ইয়া হচ্ছে কি একটা বিষয় যে আমাদের সামনে যদি কেউ এমন পক 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 করে তখন তো মানে ওই পক পকের মধ্যখানে কিছু বলবো ওরকম বলার ওইটা থাকে না, ওয়ে থাকে না। এই জন্য বলি যে ইয়া এইভাবে হচ্ছে ইন্টারাপ্ট করে লামহা, আমাদের অনেক ডিস্টার্ব করে। আমরা ওকে গাইস, অনেকক্ষণ আমরা আড্ডা দিয়ে ফেলছি, এত লং টাইম লাইভে এখন না থাকি কজ আমাদের সিন এখন স্ক্রিপ্ট করতে হবে, ইউ নো গাইস, আমরা অনেক ব্যস্ত। তো যাই হোক না কেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।